হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন বিকেল 4টে। বিকালবেলা সমস্ত কাজকর্ম সেরে এই যে ছাদে এসে বসলাম তোমাদেরকে একটা জরুরি খবর দেওয়ার জন্য। আশা করছি ভিডিও টাইটেল থাম্বনেলটা থেকে তোমরা বুঝেই গেছো, তবুও বলে দিই আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে তোমাদেরকে বলবো ভাবছিলাম, প্রায় 2-3 মাস মতো হয়ে গেল। 2-3 মাস হয়নি, তবে 3 মাসে পড়েছে। তো তোমাদেরকে আমি জানাবো কি জানাবো না এটা ভেবেই মানে অস্থির হয়ে যাচ্ছিলাম। তো শেষমেশ মনস্থির করলাম যে না, এবার জানিয়েই দিই, এতটাও লুকিয়ে রাখা ঠিক হবে না। আসলে আমি না ভীষণ কনফিউজ ছিলাম যে বলাটা আদৌ উচিত হবে কি না, সেই কারণেই এতদিন বলছিলাম না। তো তারপরে পিকলুর বাবার সঙ্গে গল্প করলাম যে জানাবো কি জানাবো না। বললো যে জানিয়ে দাও, সব কিছুই যখন শেয়ার করি এটাও শেয়ার করা আমাদের কর্তব্য। তো ব্যাপারটা হচ্ছে আমাদের পরিবারে মানে একটা নতুন ফ্যামিলি মেম্বার হয়েছে। তো সেটাই তোমাদেরকে জানানোর। আমরা মানে 4 জন, এবার 5 জন অলরেডি রয়েছে। তো আমি জানি তোমরা কি গেস করছো, তো সেটাও আদৌ ঠিক না ভুল সেটাও তোমাদের কাছে আমি ক্লিয়ার করে জানিয়ে দেব। তো সেই কারণে তার জন্যে মানে দেখতেই পাচ্ছ আমার মানে কেমন ভিতরটা দনমনে হচ্ছে। তো সেটা জানতে হলে তোমাদেরকে কিছু মানে কিছুদিন আগেকার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ছোটো ছোটো মুহূর্তগুলো নিয়ে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে, তো কিছু কারণবশত সেগুলো শেয়ার করা হয়নি। তো চলো তোমরা স্কিপ না করে আমার সেই আগেকার ভিডিও ক্লিপগুলো একটু দেখে নাও, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আসল গুড নিউজটা কী। ঠিক আছে? দিনটা ছিল 21শে জানুয়ারি, কনকনে ঠান্ডার একটা রাত। গাইস, এই যে দেখো রাতের বেলায় কাকে এনেছি, আমাদের বাড়ির নতুন সদস্য, আমাদের ভুলু সোনা। ওর নাম রাখলাম ভুলু, আজকেই নিয়ে আসলাম। এই যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওকে, তো এই যে তাপ দিয়ে দিচ্ছে পিকলুর বাবা। আজকে উনানেই রান্নাবাড়ি হয়েছে আমাদের। কি সুন্দর দেখো, খাওয়া শিখে গেছে। দাও মাংসটা দিয়ে দাও। এ ভুলু মাংস খা, ভুলু মাংস খা। খা মা, খাও। ও বাবা, তো তুই মা না তো, খাও। এই যে ভুলুর বিছানা কই, ও বাবা ভুলু বড় হয়ে গেছে। ভুলু বড় হয়ে গেছে, তুই এই তো কদিন আগে হলি রে। মা খা ভুলু, খা। দিচ্ছি, দাঁড়াও। ওর বাসন, ওর থালা বাটি আলাদা করে দেবো। হ্যাঁ, থালা বের করতে হবে। এই দেখো ভুলুর বিছানা, এই যে মশারি সব বের করেছি, পুরনো ছিল বের করলাম। এই কার্টনটা মনে আছে, এটাই বাতাসি আগে ঘাস খেত, সেটা তুলে রেখেছিলাম, আজকে নিয়ে আসা হলো। এই আজকে থেকে আমাদের বাড়িতেই থাকবে, যদি থাকে। তাই না বলো? যদি থাকে, ওর ইচ্ছা। ওই টাকা ওইদিকে, ওর ইচ্ছা। আমরা এনে রাখলাম, ওকে খেতে দেব, যত্ন করব। তারপরে ওর মায়ের 4টা ছেলে হয়েছে, 5টা হয়েছিল, একটা মারা গেছে। যাই হোক 4টা আছে, 4টার মধ্যে 4টাই ছেলে। তো মামারা একটা নিবে আর আমরা একটা নিয়ে আসলাম, আর 2টো আছে ওর মায়ের সাথে থাকবে, ওদেরকেও দিব, মায়ের সাথেও থাকবে। খেতে দেবো, কিন্তু একে বাড়িতে রাখার খুব ইচ্ছা আছে। এটাকে তোরা এসে খাওয়া, জল খাবি? পেট ভরে গেছে মনে হয়, আর খাচ্ছে না। দেখো আগুন, তাপ, আগুন। এ বেশি তাপ লাগছে, ওর দিও না, হালকা হালকা তাপ লাগছে। ইস, আমি সেদিন ছাইগুলো ফেলে এসেছি জানো, ছাইয়ের মধ্যে কেমন করে লটকে পটকে ছিল। সকালবেলায় যাই দেখি, এই এসে আমার পা চেটে দিয়েছে আজকে সকালবেলায়। দাও এখানে, দাও জল। কার মধ্যে? এটা বাটি দিয়ে দাও না। আচ্ছা, একটা বাটি আছে, দাও সুন্দর করে এখানে। ঘুমো কর, দাও ঢেকে দিই। এই যে এটা দাও, ঠান্ডা লাগবে না। শো, ভাজ করে দাও। মশারিটা দিবা? ঢাকা থাক, এমনি ঢাকে দাও, চাপে দাও না। ওই বেরোনোর ইচ্ছা হলে বেরোক, মাথাটা বের করা থাক, বাস। ও পুরো মশারিটা তুলে দাও। পেটি ওই ভিতরে ভরে দিবা নাকি? না, ভিতরে রেখে দেবো। এ না, ওর মা বুঝতে পারবো না। বাট শিয়াল কুকুর বোঝো না, এগুলো ব্যাপারে বলা যায় না। ভিতরে ঢুকাই দেবো, থাকবে। তো চলো, নিয়ে চলো। কোথায় রাখবা? বেরিয়ে আবার বাসন কোসন ঘাটে যদি যেতে পারবে না তো, খাওয়া হয়ে গেছে।
দেখ তাহলে কোটায় চাপা দিয়ে দেয়। তো কি হয়েছে, বিশেষ পাবে না ভাবছো? ভিতরে সব খোলা খোলা আছে, খুললাম খোলা। সে খোলা থাক, তুমি ঢাকনা নামিয়ে রাখো, গেটের ভিতরে তুই ঢাকনা নামিয়ে রাখো তুমি। এখানে থাক, ঘুমা বাবা, ঘুমো কর, ঘুমো যা, ঘুম করো। যেদিন ওকে বাড়িতে নিয়ে আসি তার প্রায় 1 থেকে 2 সপ্তাহ পরের ঘটনা এটা। ও আস্তে আস্তে আমাদের পরিবারে এমনভাবে মিশে যায়, বিশেষ করে পিকলুর বাবাকে তো সব থেকে বেশি মানে চেনে হয়। আর আস্তে আস্তে দেখো না ওদের কীর্তিগুলো দেখে আমি তো রীতিমতো ভয়ে অস্থির হয়ে যাই। আর ওরা এটাকে নিয়ে মানে মজা করে আর কি, ওর সাথে খেলা করে পিকলুর বাবা পিকলু। তো দেখো কীভাবে ও ঘাড়ে উঠে পড়েছে, আমি বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু আমার কথা শোনেনি। তো যাকে ওকে নিয়ে যদি ওর কিছুক্ষণ সময় ভালো কাটে, সারাদিন কাজকর্মের পরে একটু ক্লান্তি যদি দূর হয় তো তাতে ক্ষতি কি, তাই না? আর এটা তো অবলা জীব, তো এরাও তো একটু ভালোবাসা আশা করে মানুষের কাছ থেকে। তো সেই কারণে আমিও পরে আর বাধা দিইনি। তো কিন্তু একে একে আমাদের মানে বাড়ির আর একটা ছোট বাচ্চা হয়ে ওঠে। এদিকে পিকলু খেলছিল তখন, আর তখনও কিন্তু খড়িতেই রান্না করতাম। তো এই আগুনের পাড়ে আমি রান্না করতাম আর এই চারপাশে এরা সবাই মিলে ওই ভুলুকে নিয়ে খেলা করতো। আমাদের মানুষের বাচ্চাও যেমন আস্তে আস্তে বড় হয়, নিত্য নতুন জিনিস করতে শেখে, নতুন নতুন জিনিস ট্রাই করে, তো সেই রকমই আমাদের ভুলুও কিন্তু সেরকমই করতো। এক এক দিন এক এক রকম কীর্তিকলাপ করতো, আর ওর কীর্তি কারখানা দেখে আমরা হেসে অস্থির হয়ে যেতাম। পিকলুর বাবাও নতুন নতুন জিনিস ওকে শেখাতো। তো এদিকে দেখতে দেখতে দেখো প্রায় 3 মাসে পড়ে যায়। এটা হচ্ছে বিগত কয়েকদিন আগেকারই ভিডিও। আমরা কিন্তু ভুলুকে চানও করাতাম। এদিকে ভুলু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কইটুকুও ছিল আর এখন কতটা বড় হয়ে গেছে। প্রায় ওর 4 মাস কি 3 মাস মতো বয়স হবে। মানে ওর জন্ম হয়েছে মনে হয় ডিসেম্বরে, কারণ আমরা তো ওকে মানে জন্ম হওয়াটা দেখিনি কবে হয়েছে। আর কুকুরের বাচ্চা সাধারণত হওয়ার পরে নাকি চোখ ফোটে না, আমার শোনা কথা। তো কুকুরের মানে ওদের মা নাকি ওদেরকে বের করে না, যখন আস্তে আস্তে একটু বড় হয় তখন নাকি বাইরে বের হয়। তো যখন ওই চোখ টোক ফুটে গেছে, বাইরে ঘুরতে ফিরতে শিখেছে, তখন তো আমরা দেখেছি। তো ঠিক আমি বলতে পারছি না যে ওর বয়সটা কতটা, তবে আমাদের বাড়িতে রয়েছে ও 3 মাস হবে, আর মোটামুটি 4 মাস মতো বয়স আমার আইডিয়া। তো ওকে দেখতেই পাচ্ছ, ওকে ভালো করে মানে সেন্টওয়ালা হ্যান্ড ওয়াশ দিয়ে ওকে ভালো করে স্নান করিয়ে দেয় সপ্তাহে একবার করে, যাতে ওর গায়ে কোনো রকম দুর্গন্ধ বা উকুন টুকুন না হয়। ওর বেল্ট পরানো থেকে ওকে ঘোরানো সমস্ত কিছু কিন্তু এখন করা হয়। আর সত্যি কথা বলতে ভুলু কিন্তু এখন আমাকেও অনেকটাই চিনে গেছে, জানো তো। আমার পেছন পেছন ঘুরঘুর করে, মানে আমার সাথে সাথে মানে কিছু কথা বললে শোনে, উঠতে বললে ওঠে, আসতে বললে আসে, যেতে বললে যায়। তো এই রকম। তো ওয়েদারটা সেদিন বেশ ভালোই ছিল, অনেকটা রোদ উঠেছিল, যার কারণে ওকে স্নান করাচ্ছে। আর ছাদে এনে স্নান করানোর একটাই কারণ, ওই স্নান করার পরে তো ওই গিয়ে গা ঝাড়ে গড়াগড়ি দেয়, সেই কারণে ওই নিচে বালি টালি নোংরা যাতে না লাগে, যার জন্য ওকে ছাদে এনে স্নানটা করায়। তো দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, একদম চকচকা হয়ে স্নান করে নিয়েছে, নিয়ে এবার ভালো করে মুছে দিচ্ছে, একটু রোদ পোহাবে সেই কারণেই। কি অবস্থা করছিস হাত পাগলার? বাবা কি বড় এটোল, মেরে দাও। এলে বাবা লে, ভুলু চান করেছে, ভুলু চান করেছে, ঠান্ডা লেগে গেল রে। শুকা শুকা শুকা, রোদ পোয়া রোদ পোয়া, কি হাওয়া বাবা। ইস, আমিও চান করবো। হ্যাঁ দে, এবার হাত দে, এবার হাত দে। ভুলু রে ভুলু রে ভুলু রে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও ক্লিপগুলো দেখার পরে আশা করছি তোমাদের মনের মধ্যে যেটা চলছিল সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে। আমি জানি তোমরা অনেকেই ভেবেছিলে যে আমার হয়তো সেকেন্ড বেবি হতে চলেছে, পিকলুর ভাই বোনও আসতে চলেছে, এটাই হয়তো তোমরা মনে মনে ভাবছিলে। তো বিষয়টা ওরকম না। ব্যাপারটা হলো
সেই কনকনে ঠান্ডার মধ্যে মানে আমাদের ভুলুকে যখন আমরা পাই, ওটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে, মানে আমাদের বাড়ির সামনে যে বাড়িটা রয়েছে ওদের বাড়ির পিছনে খড়গাদা দেওয়া ছিল, তো সেই খড়গাদার নিচে মানে ভুলুর মায়ের আর কি বাচ্চা হয়, মানে ভুলুরা হয়, ওরা 5 ভাই বোন মতো ছিল, মানে ওই কুকুরটার 5টা বাচ্চা হয়। তো ওই ঠান্ডার মধ্যেই না মানে ঘুরে বেড়াতো, মানে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে ঘাটাঘাটি করতো, পিকলুরা খেলতো, উৎপাত করে মানে একাকার অবস্থা হয়েছিল। তো এবার আমরা মানে আশেপাশে 3-4 বাড়ি মিলে সবাই না মানে ওদেরকে খেতে দিতাম, বাচ্চাগুলো ছিল 4-5টা বাচ্চা। ওর মানে মাটাকে তো দেখার মতো অবস্থা ছিল না, এত রোগা লিকলিকে, মানে কুকুরটার গায়ের হাড্ডিগুলো গোনা যাবে এরকম একটা অবস্থা হয়েছিল। তো ভীষণ মায়া লাগতো জানো তো দেখে। তো আর তার মধ্যে ওই 5টা বাচ্চা মিলে যখন ওই মানে কুকুরটার বুকের দুধ খায়, তখন দেখেই কি মানে কেমন লাগতো। একে তো কুকুরটার গায়ে কিছু নেই, তার মধ্যে ওই 4-5টা বাচ্চা মিলে টানাটানি মানে যাতা অবস্থা। তো আমরা না সবাই মিলে ওদেরকে খেতে দিতাম। তো এবার ওই 5টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা যায়, মানে মেয়ে কুকুরটা মারা গেছিলো। তো ওরা 4 ভাই ছিল। এবার 4 ভাইয়ের মধ্যে এবার সব বাচ্চা তো আর সেই চালাক চতুর হবে না, আমাদের যে ভুলু সে ছিল ভীষণই চালাক চতুর জানো তো, আর একটু স্বাস্থ্যপুষ্ট ছিল। তো পিকলুর বাবা যখন খেতে দিত, সত্যি কথা বলতে আমি খুব কমই খেতে দিতে দিয়েছিলাম কুকুরদেরকে, কারণ আমার কুকুরে আমার ভীষণ ভয়, কারণ আমি ছোটোবেলায় একবার কুকুরের কামড় খেয়েছি। এই যে আমার হাতে যে এই দাগটা, এটা অনেকটা বড় ছিল, ঠিক আছে। তো এই কুকুরের কামড়ের দাগটা অনেকটা আস্তে আস্তে মিলিয়ে গেছে, তবে অনেকটা ছিল। তো এই কুকুরের কামড় খাওয়ার পর থেকে কুকুর জিনিসটার প্রতি আমার একটা আলাদা মানে মনের মধ্যে ভয় থাকে জানো তো, এখনও ভয়টা রয়েছে। তো আমি খুব কম যেতাম ওদেরকে খেতে দিতে, পিকলুর বাবা যেত। তো ও ডাকতো, সবার প্রথমে ভুলু দৌড়ে আসতো। তো ওকে তো মানে ভীষণ পছন্দ, আর আগে আগে না মানে মাছ মাংস ভালো ভালো জিনিসগুলো ওই ভুলু আমাদের আগে আগে বেছে বেছে খেয়ে নিত। আর ওই অন্য বাকি ওর 3 ভাই মিলে ওরা একটু হাঁদাভোঁদা মতো ছিল। তো পিকলুর বাবার ভীষণ ইচ্ছা ছিল যে বাড়িতেও কুকুর পুষবে, মানে একদম মানে কুকুরটাকেও বাঘের বাচ্চা তৈরি করবে, এরকম একটা আমার মনের মধ্যে ইচ্ছা ছিল। তো আমাকে বারবার বলতাম আমি একটাকে বাড়িতে রাখবো, আমি যে থাকবে না, এতগুলো ওর মা আছে, পাড়ার বাচ্চা বাড়িতে পুষতে হয় না, থাকে না। তো ওর তো সেই জেদ যে না ও পুষবে। তো আমি বলেছিলাম ঠিক আছে দেখো, আমি কিন্তু ওই কুকুরের দেখভালও করতে পারবো না, আমি ওর ধারে কাছেও যেতে পারবো না, আমার কিন্তু ভীষণ ভয় লাগে। তো ও বলেছিল যে না তোমাকে কিছু করতে হবে না, আমি সব করব। তো সেই কথা মতো ও বললো যে না দেখি আর 2 দিন দেখি, ওর মায়ের দুধ ছাড়ুক, তারপরে না হয় নিয়ে আসবো। এরকম করতে করতে ওই মানে জানি না কিভাবে কুকুরের বাচ্চাটা মনে হয় বুঝতে পেরেছে যে ওকে আমরা রাখতে চাই। এবার যখনই পিকলুর বাবা বাড়িতে আসে, এবার ওই রাস্তা দিয়ে তো আসে, ওই তুত্তুর করে পায়ের কাছে ঘুরঘুর ঘুরঘুর করবে। আমি সকালবেলায় উঠোন ঝাড় দিব, এসে আমার পায়ের পিছনে ঘুরঘুর, আর কোনো কুকুরের বাচ্চা আসে না, শুধু আমাদের ভুলুই আসতো, এসে আমাদের পিছন পিছনে ঘুরবে, তারপরে মানে পা চেটে দেবে, এরকম মানে সবসময় গা ঘেঁষটা হয়ে গেছিলো। তো তারপরে ওই যে সেই রাত্রেবেলায় কনকনে ঠান্ডার মধ্যে ওকে এনে ওই আগুনের তাপ দেওয়া হয়, খেতে দেওয়া হয়, তারপর থেকে না ও নিজেই চলে আসে, আর বাড়ি ছাড়ে না। তো তারপরে এরকম 1 সপ্তাহ আমরা লক্ষ্য করলাম, তো তারপরে দেখছি থাকবে মনে হয়। ওই যে বেল্ট কিনে আনলো, বেল্ট পরালো, তারপরে ওই পশুর ডাক্তার মানে কুকুরের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলো, কথা বললো। তো বললো এখনও তো বয়স হয়নি। আমি বলেছিলাম যে বাড়িতে পিকলু আছে, দেখে শুনে কুকুর টুকুর পোষো, আমার শ্বশুরমশাই মানা করেছিলেন, তারপরে ও শোনেনি জানো তো। তারপরে তো ডাক্তারের সঙ্গে কথা বললো যে বললো আর 1-1.5 মাস যা, কারণ যেই ভ্যাকসিনটা ওকে দেওয়া হবে, ইঞ্জেকশনটা দেওয়া হবে, সেটা নেওয়ার মতো ক্ষমতাটা ওর শরীরে হতে হবে। তো সেই কারণেই মানে তখন দিন। তো এই আস্তে আস্তে কিছুদিন আগেই কী বারে দেওয়া হলো, শুক্রবারে মনে হয়, গত শুক্রবারে কি শনিবারে ওর যে ফার্স্ট ভ্যাকসিনটা দিতে হয় কুকুরদেরকে, মানে বৃষ্টি যাতে না লাগে আঁচড় টাচড় দিলে, সেটা দেওয়া হয়েছে। তো তারপরে আমি ভিডিওটা শেয়ার করছি, কারণ আমিও কনফার্ম ছিলাম না যে ওর ভ্যাকসিনেশন করবো কি না, আদৌ ওকে বাড়িতে রাখবো কি না। তো সেটা নিয়ে একটা কনফিউশন ছিল, যেই কারণে আমি ভিডিওটা এতদিন শেয়ার করছিলাম না। তো দেখছি হ্যাঁ বাড়ি ছাড়া হচ্ছে না। আমরা এমনও চেষ্টা করেছি, মানে ওর গলার বেল্ট টেল খুলে দিয়ে ওকে বাড়ি থেকে মানে তাড়িয়ে দিয়েছি বলতে পারো, বলতে হয় না, বার করে দিয়েছে তুই চলে যা, যায় না জানো, কিছুতেই যায় না, ঘুরে ফিরে সেই বাড়িতেই চলে আসে। তো সেই কারণেই ওকে এখনও রাখা। আর ওর পটি টটি সমস্ত বাইরেই করে বেশিরভাগ, মাঝে সাঝে যদিও করে দেয় সেটা পিকলুর বাবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আমাকে করতে হয় না, আর আমি পারবও না ওটা করতে। আর খেতে দেওয়া বলো, ওকে স্নান করানো বলো, সব কিন্তু ওর বাবাই করে। তো ওই জন্যও এখনও আছে। আর এখনও শিওর নই যে ওকে আদৌ বাড়িতে রাখবো কি না। ওকে না আমরা এখনও ছেড়ে দিই যে তুই যদি চলে যেতে চাস চলে যা, কারণ জোর করে আটকে রাখতে চাই না, যেহেতু তোর আরও 3টে ভাই রয়েছে, তোর মা আছে, তো তোকে আমরা আটকাতে চাই না। ওরা কিছুতেই যায় না জানো তো। তো সেই কারণেই আমরাও আর জোর করে তাড়াই না, বাড়িতেই থাকে, টাইম টু টাইম খায়, ঘুমায়। আর একটু করে বাইরে টাইরে নিয়ে যেতে হয়, দড়িটা মানে ওই বেল্টটা খুলে দিতে হয়, ও নিজেই পটি টটি করে চলে আসে। তো সেই কারণেই আর কি বাড়িতে রাখা। তো এখন
আমি ভাবছি যে কুকুরটা মানে বাড়িতে রাখা আদৌ ঠিক হবে কি না, কারণ একটা ঝামেলা জানো তো, সবসময় আমরা বাড়িতে থাকি না। এখন না হয় স্কুলটা ছুটি আছে, কিন্তু এই যে 19 তারিখ থেকে আবার স্কুলটা শুরু হবে, তখন স্কুলে চলে যাব সারা দিন, মানে কোথায় থাকবে, কে ওকে টেনে নিয়ে বেড়াবে, তারপরে বিশেষ করে যখন আমি বাপের বাড়ি যাব তখন ওকে কে দেখবে, এই একটা মানে ঝামেলা। মানে আমি তো ভীষণ কনফিউশনের মধ্যে আছি। তখন তোমরাই বলো ওকে আদৌ বাড়িতে রাখা ঠিক হবে কি হবে না। মানে ওকে না আমরা অনেকবার তাড়িয়েছি জানো, এমনকি লাঠি দিয়ে ভয় দেখিয়েছি, বলতে হয় না আমি 2-1 ঘা বাড়িও দিয়েছি টুকুস করে, তাও বাড়ি ছাড়ে না জানো তো কিছুতেই। মানে এত ঘ্যাচড়ার, এত আমাদেরকে চিনে গেছে। আমি বিকেলবেলায় জামা কাপড় তুলতে আসি, খালি ওর বেলটা খুলে দিতে হবে আর বলতে হবে ভুলু চল ছাদে যাবো। ও আমার পিছন এসে ছাদে গোটায় ঘুরে বেড়াবে, সিঁড়ি দিয়ে নেমে যাবে, আবার আমি মানে যতবার আমি ওপরে আসবো ততবার হয়ে যাবে, আমি যেখানে যাব আমার পিছন ঘুরবে। এমনকি একদিন হয়েছে রাত্রেবেলায় আমাদের দোকানের পেছন দিকে যে গ্রামটা আছে সেখানে মনসার গান হচ্ছিল। তো রাতের বেলায় গান শুনতে যাচ্ছিলাম, প্রায় 7টা কি 7:30 মতো হবে সেই সময়, সন্ধ্যা 7:30 মতো হবে। তো পিকলুর বাবা দাদু ওরা দোকানেই ছিল, আমি আর পিকলু একাই যাচ্ছিলাম হেঁটে। এবার আমি ভাবলাম যে রাত্রেবেলায় যাব, কুকুরের বাচ্চাটা বাঁধা থাকবে, ওর বেল্টটা আমি খুলে দিয়ে খালি ওকে বলেছি, ভুলুর মাও থাকে আমাদের বাড়িতে রাত করে, তো বলেছি যে তুই থাক আমরা আসছি। মা আমরা হাঁটতে আমাদের বটতলা অবধি গেছি, দেখি ওই ভুলু পেছন চলে গেছে, পেছন যাচ্ছে, ওকে এত তাড়ায় তুই বাড়ি যা তোর বেল্ট আনিনি। গোটা রাস্তা আমার সঙ্গে গেছে আমার বডিগার্ড হয়ে। মানে পিকলুর বাবা বলেই দিয়েছে দেখো তোমার বডিগার্ড, তুমি কুকুরটাকে রাখবে না বলছিলে, আমি এই কারণেই রাখছি যে বাড়িতে আমরা কেউ থাকি না, একটা গার্ড থাকবে, এখন না হয় ছোট আছে, সারা জীবন কি ছোট থাকবে। তো এরকম বলে কয়ে ও বাড়িতে রাখা করিয়েছে। তো এই তো ব্যাপার। এখন তোমরাই বলো এই কুকুরটা বাড়িতে আদৌ রাখা ঠিক হবে কি হবে না জানি না, কারণ একে তো দেশি কুকুর, গ্রামের কুকুর, রাস্তার কুকুর বলতে হয়। তো সেই কারণেই মানে পিকলু দাদু তো খুব বকা দেয়, পিকলু তো ভীষণভাবে ওকে ঘাঁটতে চায়, কিন্তু আমরা কোনোভাবেই ওকে নাড়াচাড়া করতে দিই না। তো যদিও ওর ইঞ্জেকশন করা হয়েছে, ওর গাইড বুক দিয়েছে আমাদেরকে, ওই ডাক্তারই দিয়ে গেছে, মানে ওর একটা কার্ড দিয়ে দিয়েছে, যেরকম মানে নতুন বেবি হলে সেন্টার থেকে যেরকম পোলিও কার্ড করে দেয় সেরকম কুকুরের কার্ড করে দিয়েছে, যে আবার ওর নেক্সট ভ্যাকসিন কোন ডেটে কবে হবে সে সমস্ত কিছু ওখানে ডিটেলস দেওয়া আছে। এখন তোমরাই বলো যে ওকে বাড়িতে রাখবো কি না জানি না। তো আমি বারবার বলছি যে ওকে ছেড়ে দাও, যদি চলে যেতে চাই চলে যাক, কারণ জোর করে আটকে রেখে তো লাভ নেই, আর আমরা ওকে জোর করে রাখিও না, ওই একাই থাকে জানো তো। তো এই হচ্ছে ব্যাপার, মানে এখন ওই হচ্ছে আমাদের বাড়ির আর একজন মানে 5 নম্বর সদস্য, তবে জানি না ওটা টেম্পোরারি না পার্মানেন্ট, তবে আপাতত আছে, বর্তমানে রয়েছে। তো এই ছিল আরেকটা ইনফরমেশান। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা মানে আমার এই গুড নিউজটা দিয়ে মানে শোনার পরে তোমাদের কারো রাগ হয়ে থাকে বা মন খারাপ হয়ে থাকে, আমাকে প্লিজ তোমরা ক্ষমা করো, কারণ তোমরা অনেকেই আমাকে বারবার বলছো যে পিকলুর ভাই বোনু কবে আসবে আর একটা বেবি নিতে। তো সেটার জন্যে আমরা এখনও কিছু ভাবিনি, তবে নেব তো অবশ্যই, তবে সেটা পরে, এখন নয়। তো তোমরা যারা ওয়েট করে আছো, সেই দিনটা আসলে আমি নিশ্চয়ই সেই খবরটা দেবো তোমাদেরকে, তো এখন দিতে পারলাম না, তার জন্য সরি। আর এই ভিডিওটা যদি তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য সরি, আমি অন্য কিছু একটা ভেবে দিয়েছি, তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না। আসলে আমি এটা জানতে চাইছি যে এইভাবে বাড়িতে মানে কুকুর পোষাটাকে ঠিক হবে, যেহেতু আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর পিকলুর বাবা যে ওর ওই মাঝে যে পটি টটি করে দেয়, হ্যাঁ হিসু টিসু করে দেয়, ওর কাপড় চোপড় যেগুলো মানে ওর পেটির মধ্যে যেগুলো বিছানো থাকে সেগুলো না ওই পরিষ্কার পরিচ্ছন্ন করে, ধুয়ে ধায়ে দেয়। তো এই জন্যে ওর কোনো মানে অসুখ বিসুখ হবে না, তো কোনো ক্ষতি টতি যাতে না হয়, আমার এটাই কামনা করা। কারণ জীবনে কোনো দিন কুকুর টুকুর পুষিনি, কুকুরের থেকে আমি যতটা পেরেছি দূরে থেকেছি, এখন নিজের বাড়িতে যেহেতু থাকে সেই কারণে একটু ভয় লাগছে, যার জন্যে ভিডিওটা তোমাদের কাছে করা। বলতে পারো আমি তোমাদের কাছে কিছুটা হেল্প চাইলাম বা ইনফরমেশান চাইলাম, যাই বলতে পারো, হেল্পই চেয়েছি। তো এই জিনিসগুলো তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই, যেটা বলার জন্য ভিডিওটা করেছিলাম বললাম, কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না, আর পারলে আমাকে একটু হেল্প করবে, ঠিক আছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের একটা ভ্লগে দেখা হবে খুব শিগগিরই, এখনকার মতো টাটা।